দিন সকালে 7:30 নাগাদ আমরা কৌশানি থেকে নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘ আর কুয়াশার মোড়কে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। কৌশানি থেকে রানীক্ষেতের দূরত্ব 59 কিলোমিটার। দশটা নাগাদ আমরা রানীক্ষেত পৌঁছালাম। রানীক্ষেতকে কুমায়ুন পর্বতের রানী বলা হয়। অপরূপ সৌন্দর্যে ভরা ছোট শহর, বর্তমানে কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তর ও সেনানিবাসও আছে। রানীক্ষেত পূর্বে নেপালি শাসনাধীন ছিল। আমরা ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়ালাম। রানীক্ষেত থেকে নৈনিতাল হোটেলের দূরত্ব 57 কিলোমিটার। বিকেল 4টে নাগাদ আমরা নৈনিতালের হোটেল প্যালেসে উঠলাম। একটু পরেই শিলাবৃষ্টি শুরু হলো। প্রায় 30 মিনিট আমরা হোটেল থেকে উপভোগ করলাম। বৃষ্টির পরে এখানে খুব ঠান্ডা। হোটেলটি নৈনিতালের প্রধান রাস্তা মল রোড ও বিশাল নৈনিতাল লেকের পাশেই অবস্থিত। চারিদিকে পাহাড়, লেকের শান্ত সবুজ জলে অনেকে বোটিং এনজয় করছে। সবকিছু মিলেমিশে এক মোহময় পরিবেশ। সারাদিন জার্নি করে সবাই খুব ক্লান্ত ছিল, তাই ঘন্টাখানেক মল রোডে ঘুরে বেরিয়ে হোটেলে ফিরে এলাম। নবম দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা নৈনিতাল লোকাল ট্যুরে বার হলাম। নৈনিতালে পাহাড়ের ঢালে অনেক তাল বা হ্রদ আছে। তার মধ্যে ভীমতাল একটা বিশাল হ্রদ। হোটেল থেকে দূরত্ব প্রায় 23 কিলোমিটার। দশটা নাগাদ আমরা ভীমতালে পৌঁছালাম। ভীষণ সুন্দর। হ্রদের সামনে অনেক শ্বেতশুভ্র রাজহাঁস যেন আমাদের ওয়েলকাম করছে। এখানেও বোটিং এর খুব ভালো বন্দোবস্ত আছে। আমরা খুব মজা করলাম।
12টা নাগাদ আমরা হোটেলে ফিরে এলাম। লাঞ্চ ও বিশ্রাম সেরে বিকেল 4টে নাগাদ আমরা ঘুরতে বার হলাম। এখানে শীতের পোশাক বেশ সস্তা এবং খুব ভালো, অনেকেই কেনাকাটা করলো। সন্ধ্যায় নৈনিতাল লেকের পাশে হিন্দুদের পবিত্র তীর্থস্থান নৈনী দেবীর মন্দিরে পৌঁছালাম। অনেক পর্যটকের ভিড়ে চারিদিক গমগম করছে। এটি সতীর 51 পীঠের একটি পীঠ। কথিত আছে এখানে মায়ের চোখ পড়েছিল। প্রধান মন্দিরে দেবীকে চোখের আকারে পূজা করা হয়। দেবী নৈনী দেবী মন্দিরের দেবতা ও দুটি চোখ তার প্রতীক। আমরা দর্শন করে রাত 9টা নাগাদ হোটেলে ফিরে এলাম। আপ নেক্সট জিম করবেট ন্যাশনাল পার্ক এবং লখনৌ ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন প্লিজ।